বহু বছর আগের কথা। এক রাজ্যে এক অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ শাসন করতেন। তিনি প্রায়ই গভীর রাতে সাধারণ মানুষের বেশ ধরে ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতে বের হতেন। এক শীতের রাতে বাদশাহ বনের ধারের এক জীর্ণ কুটিরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন ভেতরে খুব সামান্য আলো জ্বলছে। কৌতূহলবশত তিনি দরজায় টোকা দিলে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। বাদশাহ নিজেকে মুসাফির পরিচয় দিয়ে আশ্রয় চাইলে বৃদ্ধ তাকে হাসি মুখে ভেতরে নিলেন এবং ঘরে থাকা সামান্য রুটি ও পানি অত্যন্ত সম্মানের সাথে পরিবেশন করলেন। বাদশাহ লক্ষ্য করলেন বৃদ্ধের চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন যে এত অভাবের মাঝেও তিনি কেন রাজার কাছে সাহায্য চান না। বৃদ্ধ শান্তভাবে উত্তর দিলেন যে তার রিজিকের মালিক কোনো বাদশাহ নন, বরং আল্লাহ। আর আল্লাহ চাইলে এই ভাঙা ঘরেও তাকে সুখে রাখতে পারেন। বাদশাহ তাকে পরীক্ষা করার জন্য বললেন যে যদি আগামীকাল রাজা সবাইকে স্বর্ণমুদ্রা দান করেন তবে তিনি যাবেন কিনা। বৃদ্ধ উত্তর দিলেন যদি তার কপালে বরাদ্দ থাকে তবে তিনি অবশ্যই পাবেন। পরদিন সকালে বাদশাহ ঘোষণা করলেন যে শহরের প্রধান ফটক দিয়ে যে প্রথম প্রবেশ করবে তাকে ১০০ স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঘটনাক্রমে সেই বৃদ্ধই কাজে যাওয়ার পথে প্রথম ফটক দিয়ে প্রবেশ করলেন এবং তাকে দরবারে নিয়ে আসা হল। বাদশাহ সিংহাসনে বসে মুচকি হেসে বললেন যে আল্লাহ তাকে সত্যিই স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন। বৃদ্ধ শুধু আলহামদুলিল্লাহ বলে মুদ্রাগুলো নিলেন। কিন্তু প্রাসাদের বাইরে বের হওয়ার সময় এক অন্ধ ও ক্ষুধার্ত ভিক্ষুককে দেখে বৃদ্ধ মুহূর্তকাল চিন্তা না করে পুরো থলেটি তাকে দিয়ে দিলেন। বাদশাহ অবাক হয়ে ছুটে এসে এর কারণ জানতে চাইলে বৃদ্ধ বিনয়ের সাথে বললেন যে তিনি আল্লাহর কাছে অন্যের সেবা করার সুযোগ চেয়েছিলেন, আর আল্লাহ আজ তাকে সেই সুযোগই দিয়েছেন। এই মুদ্রাগুলো তার নিজের অভাব মেটানোর জন্য নয়, বরং অন্য একজনের আমানত হিসেবে তার কাছে এসেছিল। বাদশাহ বুঝতে পারলেন প্রকৃত ধনী সেই ব্যক্তি যার মন আল্লাহর ওপর ভরসা করে তৃপ্ত থাকে।